আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পরে আজকে ভিডিওতে আসা। আজকে মূলত আমরা ভিডিওটা করব এইচএসসি 2026 এবং 2027 স্টুডেন্টদের জন্য। আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব, গুরুত্বপূর্ণ এবং নতুন একটা অংশ আলোচনা করব আমরা, যেটা কোয়েশ্চেন নাম্বার 8-এ আসবে তোমাদের। আর নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স, যেখানে মার্কস হচ্ছে কত 5, অর্থাৎ 5টা জায়গায় শুদ্ধ করতে হবে, 5 নাম্বার আমরা পেয়ে যাব। তো তাই আমরা যেহেতু একটা ভিডিওর মাধ্যমে পুরো আটা চলে আসবে, সেজন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে। আপনাদের সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এখানে 5-5টা নিশ্চিতভাবে চলে আসবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যাই, তাহলে গ্রামারটার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। আসবে কয় নাম্বারে? 8 নাম্বারে। ইংলিশ সেকেন্ড পেপারে 8 নাম্বার আসবে, মার্কস হচ্ছে কত 5। প্রথমে আসে আমরা প্রোনাউন গুলা কি কি। প্রোনাউন হচ্ছে কি, আমরা যে বলি নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে, যেমন আই, হি, সি, দে, ইউ, উই এক্সেট্রা, অনেকগুলো আছে, এগুলো হচ্ছে মূলত প্রোনাউন। ওকে, এখন এই গ্রামার আমাদের মূলত কি করতে হবে, মানে আমাদের করণীয়গুলো কি কি? আমাদের 2টা করণীয় আছে। 1 নাম্বার, একটা হচ্ছে ভুল প্রোনাউনকে শুদ্ধ করা। ওরা আমাদেরকে একটা ট্যাক্স দিয়ে দিবে, ওই ট্যাক্সের মধ্যে ওরা আমাদেরকে ভুল প্রোনাউন দিবে, যে ভুল ভুল, হ্যাঁ, হয়তো 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় ওরা আমাদেরকে ভুল প্রোনাউন দিয়ে দিবে। আমাদের কাজ হচ্ছে এগুলোকে কি করা, শুদ্ধ করা। আমি একটু পর উদাহরণ সহকারে দেখাবো। 2 নম্বর আমাদের কাজ হচ্ছে আনক্লিয়ার প্রোনাউনকে কি করা, ক্লিয়ার করা। কতগুলো ওরা অস্পষ্ট কতগুলো প্রোনাউন দিবে আমাদেরকে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না, এগুলোকে আমাদের কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তাহলে আমাদের কাজ কয়টা? 2টা। একটা হচ্ছে ভুল প্রোনাউনকে কি করা, শুদ্ধ করা। একটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউনকে কি করা, ক্লিয়ার করা। আমাদের এখানে ট্যাক্স দেওয়া থাকবে, ওই ট্যাক্সে আমাদের প্রথমে ভুলগুলো বের করতে হবে, এখানে কোনো প্রোনাউন ভুল আছে কিনা। আবার বলতেছি, এটা কিন্তু প্রোনাউন রিলেটেড, এটা ভার্ব রিলেটেড না, নাউন রিলেটেড না, অ্যাডজেক্টিভ রিলেটেড না। এখানে আমাদের প্রোনাউনগুলোকে ধরতে হবে, ভুল প্রোনাউনগুলো আমরা খুঁজে বের করব, এগুলোকে শুদ্ধ করে দিব, মানে আমাদের রিরাইট করতে হবে, পুনরায় লিখতে হবে, তারপরে আন্ডারলাইন করতে হবে লেখার পরে। তারপরে যেগুলো আনক্লিয়ার থাকবে এগুলোকে ক্লিয়ার করতে হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিশেষটা আরেকটু ক্লিয়ার করি। আমি একটা এক্সাম্পল দিছি, যেমন আমরা দেখি রহিম ইজ এ গুড বয়, রহিম হচ্ছে একজন ভালো ছেলে। শি ইজ ইন ক্লাস 10, সে হচ্ছে যে ক্লাস 10-এ পড়ে। নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আমরা কোনো ভুল নাই, তবে একটু মাথা খাটাইলে কিন্তু এখানে একটা ভুল সবার চোখে পড়ে যাবে। সেটা হচ্ছে আমরা এখানে একটা সি ব্যবহার করছি। আমরা স্বাভাবিকভাবে সি ব্যবহার করি কার জন্য? মেয়েদের জন্য। হি ব্যবহার করি ছেলেদের জন্য। আর কোনো ছেলে বা মেয়ে না হলে আমরা ইট ব্যবহার করি। ছেলে মেয়ে বেশি হয়ে গেলে অথবা কোনো একটা বস্তু বেশি হলে আমরা দেয় ব্যবহার করি। এখন সি দিছে কেন এখানে? রহিম কি তাহলে মেয়ে? তাহলে এটা ভুল হয়েছে স্যার, এটা হচ্ছে তাহলে কি প্রোনাউন, ভুল প্রোনাউন। আমাদের কি করতে হবে, শুদ্ধ করতে হবে। তো আমরা লিখবো কিভাবে পরীক্ষায়, যেটা শুদ্ধ আমরা সেটা শুদ্ধ লিখে দিব। যেমন আমরা লিখে দিব যে রহিম ইজ এ গুড বয়, আমরা লিখে দিলাম, এটা যেরকম আছে সেরকম লিখে দিলাম। তারপর এখানে কি আছে, সি আছে, আমরা সি এটাকে শুদ্ধ করে আমরা হি করলাম, নিচে একটা আন্ডারলাইন করে দিব, যেহেতু আমরা এটা ভুলকে শুদ্ধ করছি, বা এগুলা যেরকম আছে আমরা এরকম লিখে দিব। যদি এরকম লিখতে পারি যে আমরা এটা লিখছি আমরা, এটার জন্য আমরা 1 নাম্বার পেয়ে গেছি। তাহলে এটা হলো যে কি, ভুল প্রোনাউনকে কি করা, শুদ্ধ করা। আরটা যায়, সেটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউনকে কি করা, ক্লিয়ার করা। যেমন একটু এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাব আমরা। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা একটা রাজা ছিল। অ্যান অ্যাস্ট্রোলজার, একজন গণক, যে ভাগ্য গণনা করে, এরকম ওদেরকে অ্যাস্ট্রোলজার বলে। ভিজিটেড হিজ ক্যাপিটাল, তার রাজ্যে আসলো, তার মানে এখানে রাজার রাজ্যে আসছে বোঝা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, তাহলে এখন একজন হচ্ছে রাজা, একজন হচ্ছে কি অ্যাস্ট্রোলজার। এখন এখানে বলতেছে হি সেড টু হিম, সে তাকে বলতেছে। হি কিন্তু রাইট, ভুল না কিন্তু এটা, হ্যাঁ, হিম এটাও রাইট, তাকে বললো। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? নিয়ম অনুযায়ী কিন্তু এখানে কোনো ভুল নাই, মানে এটা আসলে কি নয়, এটা ভুল প্রোনাউন, এটা এই যে এটা নয়, ভুল প্রোনাউনকে শুদ্ধ এটা নয়, এটা হচ্ছে মূলত কি আনক্লিয়ার প্রোনাউন। কিরকম আনক্লিয়ার স্যার? যেমন এখানে হি, হি আমরা কার জন্য বসাই বলছিলাম? ছেলের জন্য। তো কিংও তো ছেলে, অ্যাস্ট্রোলজারও তো ছেলে, হ্যাঁ, দুজনও তো পুরুষ মানুষ এখানে। তাহলে হি বলতে কাকে বোঝাচ্ছে? এই হিম তো এই রাজাকেও বোঝাচ্ছে বা অ্যাস্ট্রোলজারকে, তাহলে কাকে বোঝাচ্ছে? আমরা এই জায়গায় একটা, মানে সে তাকে বললো, তো কে কাকে বললো? কি রাজা অ্যাস্ট্রোলজারকে বলছে যে নাকি অ্যাস্ট্রোলজার রাজাকে বলছে? এই জায়গায় আমরা একটু কনফিউশনের মধ্যে আছি। এটাকে আমরা বলি যে কি করা, আনক্লিয়ার প্রোনাউন। তো আমাদের করণীয় হচ্ছে প্রথম আমরা ভুলগুলোকে শুদ্ধ মানে করে ফেলবো। ধরো 3টাও হতে পারে, 2টাও হতে পারে, হ্যাঁ 4টাও হতে পারে।
আমাদের তো করতে হবে 5টা, তাহলে আরেকটা যেটা বাকি থাকবে বা 2টা বাকি থাকবে ওখানে কি করতে হবে, আনক্লিয়ার প্রোনাউনকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। যেমন আমরা তাহলে কি করি, এখানে আমরা তাহলে ভুল পাইছি কোথায়, মানে শুদ্ধ করব কোথায়, হি এর জায়গায় হিমের জায়গায়। তাহলে আমরা কি করব, আগের গুলা যেমন এখানে আছে ওয়ান্স আপন, সরি ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং লিখে দিলাম, এটা কোনো মিস্টেক নাই। অ্যান অ্যাস্ট্রোলজার, STRO অ্যাস্ট্রোলজার, হ্যাঁ। তারপর আছে কি, ভিজিটেড হিজ ক্যাপিটাল লিখে দিলাম, এটাও লিখে দিলাম, ঠিক আছে। এরপরে হি সেড টু হিম আছে আমরা, এখন আমরা যেটা করব এখানে হি সেড টু হিম না দিয়ে আমরা কি করব, কথাটা বলছে কি হি না বলে কথাটা বলছে দা কিং, রাজা বলছে। তাহলে এখানে এখানে ছিল যে হি, আমরা করছি কি দা কিং। তারপর আছে সেড টু বললো, এখানে আছে হিম তাকে বললো, আমরা জাস্ট তাকে না দিয়ে দিলাম যে কি দা অ্যাস্ট্রোলজার, হ্যাঁ। বাকিগুলো যেরকম আছে এরকম আমরা বসাই দিব, হোয়ার আর ইউ গোয়িং, ঠিক আছে। লাস্টে আমরা কোয়েশ্চেন মার্ক এরকম আমরা শেষ করে দিব এখানে। তাহলে এখানে আমরা কি কাজটা করলাম, আমরা এখানে একটা হি ছিল, আমরা এটাকে স্পষ্ট করলাম, এটা কিন্তু ভুল না, আবার বলতেছি এটা ভুল না, এটা হচ্ছে মূলত কি আনক্লিয়ার, আমরা আনক্লিয়ারকে ক্লিয়ার করে দিলাম দা কিং লিখে। তারপরে এখানে হিম ছিল, এটাও শুদ্ধ ছিল, বাট আমরা হিম বলতে আমরা আনক্লিয়ার ছিলাম, আমরা সেজন্য হিমের জায়গায় আমরা দ্য অ্যাস্ট্রোলজার লিখে আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এখানে আমাদের 2টা কাজ করতে হবে মূলত, একটা হচ্ছে কি করতে হবে, ভুল প্রোনাউনকে শুদ্ধ করতে হবে, এবং আনক্লিয়ার প্রোনাউনকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা উদাহরণ সহ জিনিসটা বুঝে গেলাম। আমরা এখন বাকি অংশটা দেখবো। ওকে, তাহলে আমরা পর অংশ শুরু করি। এটা আমরা সবাই জানি, মূলত হচ্ছে আমরা হুটো বসে হচ্ছে ব্যক্তির জন্য, হুইস বসে হচ্ছে বস্তুর জন্য, ঠিক আছে। হু হচ্ছে যে বা যিনি বুঝায়, আর হুইস হচ্ছে কি বুঝায়, যেটি বুঝায়, ঠিক আছে। তো পরীক্ষা কিন্তু এরকম গ্যাপ দেওয়া থাকবে না, কোথাও গ্যাপ দেওয়া থাকলে যদি আমাদের জন্য ভালো হতো, বাট গ্যাপ দেওয়া থাকবে না। তো পরীক্ষা কি লেখা থাকবে, আই নো এ ম্যান, আমি একজন মানুষকে চিনি। আমরা জানি যে ব্যক্তি হলে কিন্তু হু বসায়, ওরা কি করবে ইচ্ছাকৃতভাবে এখানে হুইস বসাই দিবে, অর্থাৎ ওরা রং প্রোনাউন দিবে। আমাদের যেটা করতে হবে, এটা বুঝে গ্যাপের আগেরটা কি আছে, ব্যক্তি আছে নাকি বস্তু আছে বুঝে এটাকে আমাদের কি করতে হবে, শুদ্ধ করতে হবে। তাহলে যেহেতু এখানে আমরা এম এন, আমরা এই জায়গায় হু বসাই দিছি। তারপর হচ্ছে হি হ্যাজ এ মোবাইল, তার একটা মোবাইল আছে। তো মোবাইলটা তাহলে কিসের মধ্যে পড়বে, এটা কি ব্যক্তি নাকি বস্তু, অবশ্যই মোবাইলটা বস্তু। তাহলে বস্তু হলে কি বলছিলাম, হুইচ, ওটা কিন্তু এখানে হু বসাই দিবে, মনে করো কথার কথা হুইচ, ঠিক আছে। আর এটা তোমাদের জন্য, এটা তোমরা যারা যারা প্র্যাকটিস করবা, ভিডিও দেখবা, তারা এটা আনসার করে আমাকে কমেন্ট বক্সে দেখাবা। স্মোকিং ইজ এ হ্যাবিট, এখানে কি তোমরা হু দিবা নাকি হুইস দিবা, তোমরা করে এটা আমাকে দেখাবা। ইজ ভেরি ব্যাড, এটা তোমরা করে দেখাবা, ঠিক আছে। আরটা নিয়ে একটু স্টুডেন্টরা কনফিউশনের মধ্যে পড়ে যায়, যদিও এটাও সহজ, এটা আশা করি তোমরা সবাই জানো। সেটা হচ্ছে দিস নিয়ে এবং দিস নিয়ে, হ্যাঁ। দিস এটা হচ্ছে সিঙ্গুলার, দিস এটা হচ্ছে কি প্লুরাল। এই দিস এটা হচ্ছে এটি, আর দিস এগুলো হচ্ছে এগুলা। যখন সিঙ্গুলার হয়, একটা হয়, তখন আমরা দিস এটা ব্যবহার করি, যখন অনেকগুলো হয় তখন আমরা এটা ব্যবহার করি। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে বলছে সাবস্টেন্স ইজ ভেরি হার্মফুল, উপাদান, এটা বলতে উপাদান বুঝায়, ইজ বুঝায়, সামনে বসাতে সিঙ্গুলারের জন্য ভেরি হার্মফুল। তাহলে উপাদান কয়টা হবে এখানে, একটা উপাদান। তাহলে এখানে অবশ্যই আমরা কি ব্যবহার করব, আমরা দিস ব্যবহার করব। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি টপিক্স, নট টপিক, কি বলছে টপিক্স। টপিক শব্দটা অবশ্যই প্লোরাল বোঝায়, তাহলে প্লোরাল বোঝাইলে, আর এখানে আর বলছে, আর বলতে এমনি প্লোরাল বোঝায়, তাহলে এখানে আমরা দিব যে কি THESE, দিস দিব এখানে আমরা, ঠিক আছে। এখানে অবশ্যই আমাদের দিস দিতে হবে। আর এই অংশটা পিপল আর ভেরি হেল্পলেস, যে অংশটা আছে, এটা তোমাদের কাজ, এটা তোমরা হচ্ছে করে কমেন্ট বক্সে জমা দিবা, ঠিক আছে। আমরা নেক্সট পড়াতে চলে যাচ্ছি এখন। হ্যাঁ, আমরা নেক্সট পড়ায় চলে আসছি, এটা লাস্ট পেজ। আমাদের মূলত এই জায়গায় একটা চার্ট শিখতে হবে বা মুখস্থ করতে হবে, যদিও আমরা আগে থেকে হয়তো এটার সাথে পরিচিত থাকতেও পারি। একটা হচ্ছে সাবজেক্টিভ, যেটাকে আমরা সংক্ষেপে এস বলি, একটা হচ্ছে অবজেক্টিভ, যেটাকে আমরা ও বলি, আর একটা হচ্ছে পসেসিভ, যেটাকে আমরা কি বলি, পি বলি। আমি এগুলো লোকেশন সহ বলে দিছি। এটা আমরা বসাই সাবজেক্টিভ বসে সেন্টেন্সের শুরুতে, অবজেক্টিভ গুলো বসাই বাক্যের মাঝখানে বা বাক্যের শেষে, আর আমরা পসেসিভ গুলো বসাই বাক্যের শুরুতে অথবা বাক্যের কোথায়, মাঝখানে। তো আমরা টেকনিক্যালি এগুলো অর্থগুলো একটু শিখে ফেলি, অথবা শিখবো কিভাবে যদি বলি, এভাবে শিখবো। আমরা তিনটা একসাথে শিখবো, আই, মি, মাই, হি, হিম, হিজ, শি, হার, হার, ইউ, ইউর, ঠিক আছে। তারপরে কি এরপরটা কি, এটা স্যার উই, আস, আওয়ার, এটা কি দে, দেম, দেয়ার, এটা কি ইট, ইটস, তাকরিম, তাকরিমস। শেখার সময় আমরা এভাবে শিখবো, ঠিক আছে।
আর যদি পারি অর্থ সহ শিখতে পারি তাহলে তো একদম কাজে মানে একদম অর্থাৎ শুধু যে এখানে কাজে আসবে কোনো কথা নয়, অনেক জায়গায় কাজে আসবে। তা আমরা প্রথমের অর্থগুলো দেখে ফেলি। আয়ত্ত আমি, হিয়ত্ত সে অর্থ সে, ইয়ত্ত তুমি বা তোমরা, উয়ত্ত আমরা, তেয়ত্ত হচ্ছে তারা, ইরত্ত ইহা, তাকরিম অর্থ হচ্ছে তাকরিম। আর অবজেক্টে যে অর্থগুলো বসবে সবগুলো একটা কে যুক্ত হবে, যেমন মিয়ত্ত আমাকে, হিমত তাকে, হেরত তাকে, ইউত তোমাকে বা তোমাদেরকে, আসত্ত হচ্ছে আমাদেরকে, দেমত তাদেরকে, ইটত্ত ইহাকে, তাকরিমত তাকরিমকে। আর লাস্টে যে অর্থটা সবগুলো ববিন্দুর হবে, কে আর হবে না। যেমন মায়ত্ত হচ্ছে আমার, হিজত্ত তার, হারত্ব তার, হ্যাঁ, ইউরত তোমার অথবা তোমাদের, আওরত্ব হচ্ছে আমাদের, দেয়ারত্ব তাদের, ইটসত্ব ইহার, তাকরিম অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে তাকরিমের। আচ্ছা স্যার, এটা আমরা 4টা মুখস্থ করলাম। এবার আসি স্যার এটা কেন লাগবে আমাদের, কথার কথা এটা কোন জায়গায় কাজে লাগবে। আমরা দেখবো যে যেমন একটু আগে আমরা একটা কি করছিলাম, একটু আগে আমরা একটা সি পাইছিলাম, ওই যে একটা উদাহরণের মধ্যে আমি একটা সি দিছিলাম। আমরা কি করছিলাম, সি চেঞ্জ করে আমাদের হি দিছিলাম। তো মূলত তাহলে এখানে মানে এটা কি বোঝা যাচ্ছে আমি, এই যে লাইনটা, এই যে এই লাইনটা, এটা সাবজেক্টিভের লাইন, এটা কার, এটা অবজেক্টিভের লাইন, এটা কার, এটা পসেসিভের লাইন। আমাদের পরীক্ষায় মাথায় রাখতে হবে যে যে লাইনের ভুল থাকবে, যেমন আমরা সি যে পাইছিলাম ওখানে, সিটা ছিল যে কোন লাইনে, তাহলে মূলত সাবজেক্টিভ লাইনে। তাহলে আমাদের যদি শুদ্ধ করতে হয় সাবজেক্টিভ লাইন থেকে আমাদের শুদ্ধ করতে হবে, যেমন আমাদের হি করতে হবে। যদি কোথাও আমরা হিমকে ভুল দেখি, হিম, তাহলে আমরা হিমকে ভুল দেখলে আমরা হিমের পরিবর্তে আমরা সি লিখতে পারবো না। কেন, হিম হচ্ছে কোন লাইন থেকে, অবজেক্টিভ লাইন থেকে। তাহলে আমাদের শুদ্ধ করলে হার করতে হবে, অথবা মানে এখান থেকেই আমাদের শুদ্ধ করতে হবে। যেমন কোথাও আমরা দ্যাম দেখছি, দ্যাম, তাহলে দ্যাম এটা কোন লাইনের, অবজেক্টিভ লাইনের। তাহলে আমাদের শুদ্ধ করতে হলে এই লাইন থেকেই কোনো না কোনো একটা কি করতে হবে, শুদ্ধ করতে হবে। হ্যাঁ, আমরা এখন দ্যামকে যদি আমরা কি করে দিই, কথার কথা আমরা এই সি করে দিই, দ্যামকে সি করা যাবে না। দ্যামকে করলে আমি চাইলে কি করতে পারবো, হার করতে পারবো বা হিম করতে পারবো, বা মানে এগুলা করতে পারবো, এই লাইন থেকে করতে পারবো। ঠিক আছে, তো আজকের পড়া তাইলে এতটুকুই। ঠিক আছে, এই আমরা যে যতটুকু পড়লাম সবগুলো যদি আমরা একসাথে নিয়ে আসতে পারি, ঠিক আছে, সবগুলো যদি আমরা ভালো মতন বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই গ্রামারটা একদম টোটালি শেষ হইলো। তাহলে আমরা প্রথম থেকে আমি আরেকটা আবার একটু বলে আসতেছি। আমাদের তাহলে এখানে মেইন কাজ ছিল যে হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে যেগুলো ভুল প্রণাম থাকবে এগুলোকে শুদ্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের যেগুলো আনক্লিয়ার প্রণাম থাকবে এগুলোকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আগেকার সময়ে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এগুলো নিচে আন্ডারলাইন করা থাকতো, মানে একটা ওয়ার্ড যেটা ভুল এখানে দাগ দেওয়া থাকতো। তো তোমাদের এই সময় এসে কিন্তু দাগ দেওয়া থাকবে না। তাহলে তোমাদের প্রথমে আগে 5 জায়গায় আগে লিখে ফেলবেন আনসার গুলা। আগে তোমরা 5 জায়গায় ভুলগুলা অথবা আনক্লিয়ার গুলা বাছাই করবা, আন্ডারলাইন করবে এগুলাকে। তারপরে এই ভুলগুলাকে আগে শুদ্ধ মনে মনে একটা শুদ্ধ আনসার করবা। রেডি হয়ে গেলে তখনই তোমরা লেখা শুরু করবা, এবং যেগুলো তোমরা ভুলগুলো যে যে জায়গায় তোমরা শুদ্ধ করছো এই জায়গার নিচে তোমরা আন্ডারলাইন করে দিবা। ঠিক আছে, যদি 5টা জায়গায় তোমরা এরকম শুদ্ধ করতে পারো তাহলে তোমরা 5 নাম্বার পেয়ে যাবা। আশা করি সবাই বুঝছো। তারপর যদি তোমরা কারো থেকে কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর নেক্সট কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাচ্ছ সেটা আমাকে জানাবা। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।